আপনি কোথায় যাচ্ছেন এবং কি সমস্যা হচ্ছে? আমি শ্যামুলে যাচ্ছি কোথা থেকে? আজকে আঙারগুড়িয়া থেকে। তো শ্যামুলিতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে, এই কাজের স্বার্থেই যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, ময়ূরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম, গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে, যার ফলে এই নদীর মাঝখানে যে 13টা গ্রাম আছে, এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচন্ড কষ্ট করছে। আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম, বিশেষ করে ইটাগুড়িয়া, জুনুদপুর, ওইদিকে এদিকে আঙারগুড়িয়া, এদিকে আপু একদম সোৎসাল, ভাড়কাটা, গোটা গ্রামের মানুষগুলো এই রাস্তায় খুবই সহজে যাতায়াত করতে পারত। এবং আমাদের যে সিউড়ি যাতায়াতের পক্ষে এই রাস্তাটা হচ্ছে খুবই ভালো, কারণ হাই রোডের যে পরিস্থিতি, দিনের পর দিন গাড়ি ঘোড়ার যে বাড়তে চলেছে, তার ফলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সিউড়ি খুব সহজে যাতায়াত করতে পারছি। কিন্তু আজকের দিন থেকে এই ময়ূরাক্ষী দেখতে পাচ্ছেন, এই ময়ূরাক্ষী কানা নদী, এই নদীর উপর যে যাতায়াতের যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা ভেঙে পড়ার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। এখন কিভাবে যাতায়াত করছেন? এখন একমাত্র বিকল্প এখানে নৌকা, এই নৌকাতেই এই এলাকার মানুষগুলো এখন খুবই কষ্টের সহিত যাতায়াত করছে। এবং এই নৌকাতে যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া পারাপার করছে এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা মনে করছে। এগুলো আগামী দিনে যাতে প্রশাসনের এগুলো দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো বলছি, যাতে এখানে কোনো রকম যদি একটা যাতায়াতের কোনো ব্রিজ যদি হয়, তাহলে মানুষগুলো, এই এলাকার মানুষগুলো, বিশেষ করে নদীর বদ্বীপ, ওই পাশে একটা নদী আছে, এই পাশে এই নদী মাঝে 13টা গ্রামের মানুষ বা এই পাশ ওই পাশ যে সমস্ত গ্রামের গুলো সহজে যাতায়াত করছে, এগুলো খুবই সহজভাবে যাতায়াত করতে পারবে বলে আমাদের মনে হয়।